জিনদের প্রকারভেদ সম্পর্কে, জিন কত প্রকার, কত ধরনের জিন দুনিয়াতে আছে, জিনদের প্রকারভেদ এবং শ্রেণী সম্পর্কে অনেক রকম কথা আছে। বিভিন্ন রকম জিনের কথা গবেষক ওলামা একরাম বলেছেন। তার ভিতরে মৌলিকভাবে একটি পয়েন্ট আমরা জেনে নিতে পারি একটি হাদিস থেকে, এবং যে হাদিসটি বর্ণিত হয়েছে তাবরানীতে বিশুদ্ধ সূত্রে। সালাব আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিন তিন প্রকার। জিন কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার জিন হলো যারা শূন্যে উড়ে বেড়ায়, বাতাসের সাথে মিশে থাকে, তাদের আলাদা কোনো অস্তিত্ব নাই, বাতাসের সাথে মিশে থাকে, বাতাসের সঙ্গে মেশার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছেন এবং তারা উড়ে বেড়ায়। এ হলো এক প্রকারের জিন। আরেক প্রকার জিন হলো যারা সাপ এবং কুকুরের আকৃতি ধরে আছে। বিশেষ করে কোন কোন বর্ণনা পাওয়া যায় কালো কুকুর। কুকুর এবং সাপের আকৃতি ধরে অনেক জিন থাকে। কোন কোন হাদিস বিশারদগণের মতে এই জিনেরা এই আকৃতিতেই থাকে, তারা তাদের আকৃতি সাধারণত পরিবর্তন করতে পারে না, সাপ এবং কুকুর হয়ে থাকে। সব সাপ সব কুকুর জিন না, তবে কুকুর এবং সাপদের মধ্যে কিছু আছে এগুলা এবং কুকুরের আকৃতি ধারণ করে আছে, কিন্তু এরা আসলে কি? জিন। তিন নম্বর হলো এমন কিছু জিন আছে যা মানুষের কাছে আসে আবার চলে যায়, মানুষের উপরে প্রভাব বিস্তার করে, মানুষের উপরে জিনে আসর করে, এরকম কিছু জিন আছে। তাহলে জিনদের তিনটা প্রকার আমরা এই হাদিস থেকে জানতে পারলাম। জিনদের ব্যাপারে মৌলিকভাবে একটা কথা আমরা জেনে রাখতে পারি, তা হলো এরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। ওই কুকুর এবং সাপ যেটা, এটা ছাড়া তৃতীয় প্রকারের যে জিন, তারা সাধারণত যে কোনো আকার আকৃতি ধারণ করতে পারে। কোন কোন গবেষকের মতে সব ধরনের জিনই কি করতে পারে? বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে পারে। কখনো মানুষ হয়ে গেল, কখনো বিড়াল হয়ে গেল, বিভিন্ন জীবজন্তুর মতো আকৃতি তারা ধারণ করতে পারে, কখনো হাওয়ার সাথে মিশে একাকার হয়ে গেল। এরকম বিভিন্ন রকম আকৃতি ধারণ করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করেছেন? দান করেছেন। আরেকটা বৈশিষ্ট্য হলো তারা যে কোনো জায়গায় অল্প সময়ে অতিক্রম করতে পারে। বিশেষ করে প্রথম শ্রেণীর জিন বাতাসের সাথে মিশতে পারে, অল্প সময়ের মধ্যে অনেক দূর দূরান্তে তারা পৌঁছে যেতে পারে। আরেকটা বিষয় জানা দরকার, সেটা হলো যে জিন আর ভূত এ দুইটা এক নাকি ভিন্ন কোনো জিনিস? আমাদের দেশে ভূত বলতে একটা কথা প্রচলিত আছে না? তো এই জিন এবং তথাকথিত ভূত এই দুইটা কি একই জিনিস না ভিন্ন জিনিস? গবেষক ওলামা একরামের অনেকেই বলেছেন যে ভূত আসলে জিন, জিনেরই একটা শ্রেণী, একটা প্রকার, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায়, দেশীয় ভাষায় কি বলি? ভূত বলি। মূলত কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে ইফরিত। এটাকে কি বলা হয়েছে? ইফরিত। এই ইফরিত, এই প্রসঙ্গে নবী আলাইহিস সালামের এক হাদিসে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন একবার আমাকে এক ইফরিতে পেয়ে বসছে নামাজের মধ্যে, সে আমার ডিস্টার্ব করতে চাইছিল, আমি ধরে ফেলছি, এমনকি ওর গায়ের আর্দ্রতা আমার হাতে লাগছে। দুষ্ট জিন, খারাপ জিন, গোয়ার কিসিমের জিন এবং উদ্ভট মাস্তান খবিজ কিসিমের, অবাধ্য কিসিমের জিন এবং খুব বেশি শক্তি রাখে, এই টাইপের জিনগুলাকে ইফরিত বলা হয়। আমরা যে ভূত ভূত বলি, ভূত বলতে এই সাধারণত এই দুষ্ট জিনকেই বোঝানো হয়, যে মানুষের কি করে? নানা সময় ক্ষতি সাধন করে। তাহলে সব জিন কি না? ভূত না, দুষ্ট না, খারাপ না বা শক্তিধর না, কিন্তু সকল ভূতই কি? জিন, বা সকল ইফরিতি জিন। এরপরে আসি দুষ্ট জিনের প্রকারভেদ। এই সম্পর্কে কোরআন হাদিস থেকে অনেকগুলো প্রকারের কথা আমরা জানতে পারি। কয়েকটা প্রকারের কথা আমরা আলোচনা করতে পারি। তার ভিতরে একটা হলো মারেদ বা মারাদা, অর্থাৎ অবাধ্য জিন। খারাপ জিনের ভিতরে একটা নাম হলো মারেদ। এরা অত্যন্ত দুষ্ট প্রকৃতির হয়ে থাকে এবং এরা নবমণ্ডলের অনেক উপরে ওঠার চেষ্টা করে। ফেরেশতারা প্রথম আসমানে অবস্থান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন গায়েবী বিষয়ে নিজেরা আলোচনা করে, কানাঘুষা করে। তো অনেক ভবিষ্যৎ সম্পর্কিত আলোচনা তারা করে। তো এই দুষ্ট মারেদ কিসিমের জিন এরা সেখানে চলে যায়, কাছাকাছি যাওয়ার চেষ্টা করে ফেরেশতাদের কানাঘুষা শোনার জন্য। শুনে কোনো ভবিষ্যতের সংবাদ সেখান থেকে পাইলে তারা এনে দুনিয়াতে তাদের যে সমস্ত দালালরা আছে তাদের কাছ থেকে জানায় দেয়, আর তারা তখন মানুষকে প্রকাশ করে দেয়, মানুষ মনে করে সে গায়েব জানে।
যাই হোক, এই দুষ্ট জিন যারা এই কাজে নিয়োজিত বা অনেক উপরে উঠে যায়, হাওয়ার সাথে মিশে যায়, আসমানে চলে যাওয়ার চেষ্টা করে, ফেরেশতাদের কথা চুরি করার চেষ্টা করে, এরা হলো কি মারিদ। এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা সাফফাতের 6 এবং 7 নম্বর আয়াতে আলোচনা করেছেন। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ। মারিদ কিসিমের অবাধ্য শয়তানকে ফেরেশতাদের কাছাকাছি বা আকাশের কাছাকাছি যেন ভিড়তে না পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক তারকা সৃষ্টি করেছেন। এগুলো দিয়ে তাদেরকে নিক্ষেপ করে, এই তারকা নিক্ষেপ করে তাদেরকে হটানো হয় এবং তারা ওই পর্যন্ত যেতে পারে না। দুষ্ট জিনের ভিতরে তাহলে এটা হলো এক প্রকারের জিন, যার নাম হলো মারিদ। দ্বিতীয় প্রকারের জিন হলো যারা নির্মাণ কাজ করে, মানুষের জন্য অসাধ্য বা কষ্টসাধ্য হয় এরকম অনেক স্থাপনা, বিল্ডিং, এরকম অনেক অবাক করা স্থাপনা তারা নির্মাণ করতে পারে, এরকম শক্তি তার কালা দিয়ে রাখছেন। আর কিছু আছে ডুব দেয়, ডুবুরির কাজ করে। এদের ভিতরে এই নির্মাণের কাজে যারা খুব বেশি পারদর্শী, সেই জিনগুলোকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ব্যবহার করেছিলেন এবং তাদের দিয়ে মসজিদুল আকসা নির্মাণ করিয়েছিলেন। তাহলে আরেক প্রকার জিন পেলাম। এরপরে আসি, একটু আগে যেটি কথা বলছিলাম, যেটাকে আমরা ভূত বলি, যদি ভূত বলে আমরা জিনকে বুঝিয়ে থাকি তাহলে সেটা দুষ্ট জিন। আর যদি ভূত বলতে কাল্পনিক কিছু বুঝিয়ে থাকি যার কোনো আসলেই অস্তিত্ব নাই, তাহলে তো এটা পুরোটাই ভুয়া। এটা নির্ভর করবে যে ভূত বলে আমরা কি বুঝাচ্ছি সেটার উপরে। যাই হোক, এই তৃতীয় প্রকার হলো সেটা, অর্থাৎ ইফরিত, দুষ্ট কিসিমের জিন, যেটাকে আমরা ভূত বলে যদি অস্তিত্বশীল কিছুকে বুঝিয়ে থাকি তাহলে সেটা এটাই, অর্থাৎ দুষ্ট জিন, ইফরিত, যে সম্পর্কে কোরআনে আলোচনা করেছেন একটু আগে আমরা বললাম।